নমস্কার, শুভ সকাল বন্ধুরা। স্নান পুজো সেরে একটু বেরিয়ে এসেছি। আমার ডাক্তারের চেক আপ আছে আজকে, তো বেরিয়ে এলাম। তো যাচ্ছি, যেতে যেতে রাস্তাটাও দেখাচ্ছি আপনাদের। 11:30 তো এই সময়টা একটু ভিড় কম থাকে। অফিস যাওয়া বা স্কুল কলেজ যাওয়া এগুলি তো একটু বন্ধ আছে। তো যাচ্ছি, যেতে যেতে এক সাইডে দেখুন একটি পার্কও আছে। তো পার্কের এই সাইডটা দিয়েই যাচ্ছি। এদিকে আপনার 2-3টে রাস্তা আছে, যাওয়া যায়। আমি যেই হাসপাতালটায় যাই, তো এইখানটায় চলে আসলাম। এটার নাম হলো আপনার দীননাথ মঙ্গেশকর হাসপাতাল। তো এসে গেছি, ঢুকে পড়ছি। এই প্রথম বিল্ডিংটি আপনার পুরনো বিল্ডিং। তো আমরা সবসময় এরকম ঢুকার সময় বলে থাকি নতুন বিল্ডিং বা পুরনো বিল্ডিং, এরকম করে বললে ওনারা নামিয়ে দেন। তো আমরা এগিয়ে যাচ্ছি নতুন বিল্ডিংটির দিকে। তো ঢুকে পড়লাম। ঢুকে আপনার আই কার্ড নিতে হয় উপরে গেলে। আমার চেক আপটা উপরেই, তো এই জন্য আই কার্ডটা নিয়ে নিলাম। তো মেয়েও তো সঙ্গে আছে, দুটো দিয়েছে। দুটো তো অবশ্যই দেয় ওনারা, তো তার বেশি দিতে গেলে বলতে হয়। এই দেখুন লতা মঙ্গেশকরজির মা বাবা, ওনাদের ছবিটি। তো আমার চেক আপটা হয়ে গেছে, এখন আপনার নেমে যাচ্ছি, কারণ আমার আগেই আপনার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। তো এটা হলো আপনার নিচে রিসেপশনের জায়গাটি। ওটাতেও আছে আপনার আলাদা আলাদাই থাকে, পুরনো বিল্ডিংয়েও থাকে, আপনার নতুন বিল্ডিংয়েও থাকে। আপনি যেই জায়গায় যেরকম চেক আপ করবেন সেই জায়গাটা বুঝেই আপনার নতুন বিল্ডিং বা পুরনো বিল্ডিংয়ে পড়ে। তো বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে একটু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসছি। সবাই এই সাইডে বসেও আছে, একটু হালকা রোদ তো ভালোই লাগে বসতে। তো আমিও একটু বসলাম। খুব পরিষ্কার থাকে জায়গাগুলো, প্রতিদিনই কিন্তু এগুলো পরিষ্কার করা হয়, নোংরা বা বালি ময়লা কিছু থাকে না কিন্তু। এই জন্য সবাই বসে থাকেন, কারণ সবারই তো বাড়ির কিছু না কিছু প্রবলেম থাকে। এই জন্যই তো সবাই হাসপাতালে আসতে বাধ্য হয়, খুশিতেও আসে অনেকে। তো যাই হোক, সবাই এরকম বসে আছে। তো এবার একটু মন্দিরটিতে চলে আসলাম। আপনার এখানে গণেশের মন্দির, তো মাঝে মাঝে আসি, এসে একটু নমস্কার করে যাই। আজকে তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমার। তো এখানে এসে একটু গণেশজিকে একটু প্রণাম করে নিলাম। এইবার একটু বাইরেও বসেছি, ভালোই লাগছে চারিদিকে আপনার। আগে এখানে চেয়ার দেওয়া ছিল, চেয়ারগুলি একটু একটু খারাপ হয়ে গিয়েছিল, রোদে খারাপ হয়ে যায় তো। তো এই জন্য এখন একদম সাইডে এরকম রেলিং দিয়ে দিয়েছে বসার জন্য। তো একটু বসে বেরিয়ে যাচ্ছি, কারণ কথা ছিল মেয়ের সঙ্গে, মেয়ে আর আমি এসছি। আমি মাঝে মাঝে একাও আসি, তো আজকে যে কোনো কারণে ওকেও আসতে হয়েছে আমার সঙ্গে। তো এখন বেরিয়ে যাচ্ছি, কারণ কথা ছিল আমরা ক্যান্টিনে খাবো দুপুরে। তো ক্যান্টিন কিন্তু এখানের খুব ভালো ক্যান্টিন, কিন্তু একদম আপনার মানে আপনি খেলে বুঝবেন যে বাড়িঘরের মতোই খাওয়া থাকে, কোনো অয়েলিও থাকে না। কারণ এখানে ডাক্তার বলুন, নার্স বলুন, পেশেন্ট বলুন, ওনাদের জন্যও কিন্তু খাওয়া যায় অনেক সময়। আমি দেখেছি উপরে নিয়ে যায় অনেকে ঘরের মানুষরা। তো এইভাবে দেখে ঠাকুর মন্দির থেকে বেরিয়ে এই দেখুন ফুলের বাগান, খুব সুন্দর বাগান থাকে। যখন যেরকম ফুলের সিজন, এই বুঝে আপনার ফুল গাছ থাকবেই এখানে, এরকম ফুল থাকে। আর এই জায়গাটা মাঝখানটা একটু উঁচু, তো এই জায়গাটা সবসময় কিন্তু উঁচু থাকে এরকম। তো এই জায়গাটাও কিছু ফুল আছে, হলুদ হলুদ ছোটো ফুলগুলি, আমি আবার এগুলিকে বোতাম ফুল বলি। তো এই ফুলগুলিও আপনার উঁচু জায়গাটা এটাও থাকে। আর এদিকে দেখুন ডালিয়া কতগুলি আছে, এই ফুলগুলি, ডালিয়া ফুলগুলির গাছ আপনার সবসময়ই থাকে। আর সিজনের ফুলগুলো সিজনে সিজনে চেঞ্জ হয়। এটাও আপনার অনেক পুরনো গাছ, আমি যখন থেকে আসছি তখন থেকেই দেখি, কাঠগুলাচি বলি আমি এই ফুলগুলিকে। মন্দিরটা থাকাতে ভালো হয় আপনার, যখন যার মনের কিছু কথা থাকে তো আমাদের হাসপাতালে আসলে, তো দুঃখও থাকে আনন্দও থাকে। কারণ যখন কারুর বেবি হয় আমরা অবশ্যই আনন্দিত হই, সে আনন্দটাও ভগবানকে আমরা জানাতে আসি। আবার দুঃখ হলেও তো সেটা বলতেই আসবো ভগবানকে, আর কাকে বলবো। তো এইভাবে কিন্তু একটা মন্দিরটা আমি আরেকদিন দেখেছিলাম, রাত্রে এসেছিলাম।
তো রাতে আসাতে আমি দেখলাম ওনারা দরজা বন্ধ করেন না। এমনিতে আমার একটু কৌতূহল ছিল, দেখি তো দরজাটা বন্ধ নাকি। তখন দেখলাম না, দরজা বন্ধ থাকে না, আপনার পর্দা দেওয়া থাকে, পর্দাটা একটু আপনার সরিয়ে রাখেন। তো কারুর যদি এখানে একটু বসতেও ভালো লাগে অনেক সময়, বা কারুর মনের দুঃখ সুখ সব কিছুই তো জানাতে ওনার কাছেই আসি আমরা, তো এই জন্য মনে হয় পর্দাটা সরিয়ে রাখেন। তো এবার বেরিয়ে আসলাম, কারণ ভেতরে তো আপনার ক্যান্টিনে কিছু খাবো না এখন, কারণ তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। তো এখন ধরুন দুপুর আপনার 1:30 বাজে। তো একটু এগিয়েই আপনার গাড়ি করিনি, একটু এগিয়েই একটি আপনার দোকান আছে, সেখানে আপনার নানা রকম আপনার স্ন্যাক্স পাওয়া যায়। তো এটিতে চলে আসলাম। বেকারি যেরকম আর কি, আপনার নানা ধরনের বিস্কিট, কেক, আর এখন তো ক্রিসমাস আসছে ভাব, কেকও আছে অনেকগুলি, এমনিতেও থাকে নর্মালি। তো আজকের কেকগুলি দেখছি আরও সুন্দর কেক। তো এখান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি। তো সব কিছু হয়ে গেছে নেওয়া, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এই দেখুন রাস্তার সাইডেও আপনার কিন্তু উঁচু জায়গায় কিন্তু সেই গাছ, খুব গাছ থাকে এখানে। এখন যেতে যেতে দেখবেন কত বড় বড় গাছ। তো চলে আসলাম বাড়িতে এসে পড়েছি। এসে হাত মুখ ধুয়ে আপনাদের দেখাচ্ছি কি কি আনলাম। এমনিতে কিন্তু খুব একটা বাইরের জিনিস আনতে যাই না, মানে সেই ঘটা করে যাব আজকে বাইরের জিনিস আনবো সেই রকম না, কিন্তু বেরোলে কিন্তু সবারই কিন্তু খুব মন চায়, আচ্ছা বেরিয়েছি যখন কিছু না কিছু নিয়ে আসি। তো ও খাবে বলল চিকেন পাপ, আর আমার চিকেনটা বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি নিয়ে এসেছি একটি ভেজ পাপ। দোকান থেকে লিখে দিয়েছে আবার কোনটা ভেজ কোনটা চিকেন। সসও আবার এই যে প্যাকেট দিয়ে দিয়েছে সসের। আর এনেছি তো যাওয়ার আগে আমরা একটু চিড়ের পোলাও খেয়ে গিয়েছিলাম, ব্রেকফাস্টটা করে গিয়েছিলাম। তো এসেও বলছে এখন আর ভাত খাবে না। আমি বলছি ঠিক আছে, হঠাৎ হঠাৎ তো এরকম হয়, খেতে ইচ্ছে করে না। আর এইগুলো নিয়ে এসেছি আপনার, এগুলোর মধ্যে আপনার নারিকেল আর তিল দেওয়া, এগুলো মিষ্টি। একটা ছিল ওটসের, আর এটা নারিকেল আর তিলের। এইগুলো আপনার নারিকেল আর তিলের বিস্কিট, মিষ্টি বিস্কিট। তো এটাও আনলাম, দেখি খেয়ে কিরকম। ওটসেরটা আনিনি, দেখি আরেকটা কি নিল জানি। ও আরেকটা রোল নিয়েছে, দেখাই আপনাদের। ওই এই দোকানের না, আসল কথা আমি যখনই দেখাতে যাই এই দোকান থেকে কিছু না কিছু আনি, কারণ ওনাদের এই বেকারির জিনিসগুলি খুব ভালো হয়। ক্রিম রোল কিন্তু সব জায়গায় ভালো হয় না, দেখবেন জিভে লেগে যায়, সেই ডালডাগুলি যে থাকে অনেক সময় খারাপ থাকে, লেগে যায়। তো এটা প্যাকেট, এটা আর খুলছি না এখন সব কিছু খাবে কিনা জানি না, এই জন্য খুলছি না। খোলাও ছিল, তো ও বললো মা একটি প্যাকেট নিয়ে নে, আমি বললাম নিয়ে নে। তো সব কিছু নিয়ে আসলাম, ক্রিমটা খুব ভালো থাকে ওনাদের, তো এই জন্য এই দোকানে গেলেই আমরা এইগুলি নিয়ে আসছি। তো দেখি ওকে দেই, ও কোনগুলি খাবে না খাবে বুঝতে পারছি না, কিন্তু পাফটা কিন্তু অবশ্যই খাবে। আর জন্য আরেকটা কি আনলো দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। আরেকটি দোকানে ঢুকেছিল, তারপর বেকারিটা থেকে বেরিয়ে তো ওটাতে গিয়ে আবার বাউলি নিয়ে নিল। তো ও বাউলি খেতেও খুব ভালোবাসে, আমি বললাম নিয়ে নে। ওই সাইডটা তো যাওয়া তো হয় না বেশি একটা, এমনিতে আমি ওই যখন চেক আপ করতে যাই তখনই যাই। আর একটা ফ্রুট বিস্কিট, তো এই সবই নিয়ে নিল টুকিটাকি।
তো রাখছি, ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।